কয়েকদিন আগে দেখলাম পরিবর্তন এবং বিজেপি বলে একটা বই নিয়ে নবান্নে গিয়ে দাদাকে উপহার দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, কি ধরনের গিরগিটি সব। যারা অত্যন্ত খারাপভাবে আমাকে সমালোচনা করেছেন, অথচ এদের সাথে আমার বহুদিনের সম্পর্ক, হয়তো কারোর সাথে 15 বছর, কারোর সাথে 20 বছরের সম্পর্ক। অর্কপ্রহ সরকার, যার ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যেই আমি বলি, বা উনি যখন নিউজ টাইমের সম্পাদক ছিলেন, তখন একটা পরিবর্তন আমি সমীক্ষা করে জানিয়েছিলাম। উনি বিজ্ঞাপনে সেটা দিনের পর দিন ব্যবহার করেছে। আমরাই প্রথম পরিবর্তনের কথা বলেছিলাম। অর্কপ্রহ সরকার অত্যন্ত কুৎসিত ভাষায় প্রশ্ন তুলেছেন যে আমি পরিবর্তিত হয়ে বিজেপির হয়ে একটি বই লিখেছি, পরিবর্তন নামে বিজেপির জন্য নাকি বই লিখেছি, এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে গেছি, সুতরাং আমি একটা গিরগিটি। শুভেন্দু অধিকারীর কাছে তুমি চাইলে কালকে যেতে পারবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আমি পারবো, এখানে যারা আছে তারা পারবে। শুভেন্দু অধিকারীকে কে বলেছিল গিরগিটিগুলোকে নবান্নে ডেকে নিতে? কেউ বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজনীতি করেছিলেন। 2011-এর আগে যারা রাস্তায় দাঁড়িয়ে মারধর খেয়ে লড়াই করে আমার সঙ্গে ছিল, তাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়ে যারা 2011-এর পরে হঠাৎ করে তৃণমূল হয়ে উঠলো, তাদেরকে বুকে টেনে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাধটা করেছিলেন, তার শাস্তি আজকে পেয়েছেন। আবার সেইটার প্রসঙ্গ টেনে শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, যতটা কুৎসিতভাবে বলতে হয় বললেন। সঙ্গে শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন তুললেন যে তিনি কি করে অ্যালাউ করলেন আমার মতন একটা অধমকে। ওই বিতর্ক সভায় ডক্টর কুণাল সরকার, যিনি এই পরিবর্তনের বইটা পেয়েছেন, মানে আমার ইলেকশনের বইটা পেয়েছেন, আরেকজন মানুষ তন্ময় বন্দ্যোপাধ্যায় ছিলেন, যিনি আমার বক্তব্যটা আমি কি কনটেক্সটে গেছি সেটা জানতেন। দেখুন, আমার দুঃখ যে যারা বছরকে বছর আমার সাথে টেলিভিশন ডিবেটে থাকলো, অন্তত শতরূপ তো একবার ফোন করতে পারতো যে স্যার, কি কারণে আপনি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে গেলেন, কি কারণটা কি ছিল আপনার। আর বইটা সবাই যে বলছে বিজেপিকে নিয়ে লেখা, এই বইটা কি সত্যি বিজেপিকে নিয়ে লেখা? এই তথ্যটা না নিয়েই আমার চরিত্র হনন করলেন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে। আমার যে প্রশ্ন, যে একবারের জন্য অর্ক তুমি ফোন করতে পারলে না, যে সত্যি বইটার মধ্যে বিজেপিকে নিয়ে লেখা, বা আপনি কেন শুভেন্দু অধিকারীর কাছে গেলেন? আপনি তো কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর হাতে বইটা দেননি। কি হলো দাদা, কারণটা কি? কি আশ্চর্য না? রাজনীতিতে কেউ কারো বন্ধু হয় না জানি, কিন্তু রাজনীতি চর্চাকারী আমরা যারা, আমরাও সামান্যতম একটা ফোন কল করে জেনে নেওয়া যে বইটা কি সত্যি বিজেপিকে নিয়ে লিখেছেন নাকি এটা স্ট্যাটিস্টিক্স এর বই। আর কেনই বা নবান্নেতে মুখ্যমন্ত্রীর হাতে আপনি দিতে গেলেন? কি কুৎসিত ভাষায় আমাকে আক্রমণ করলো। ভগবান নিশ্চয়ই ওদের শাস্তি দিবে, কারণ না জেনে না বুঝে এক ধরনের অত্যাচার করলো। রাজনীতিবিদরা করেন সেটা আমরা মেনে নিই, স্টুডিওর ভেতরে বাইরে, কিন্তু যারা আমার বছরকে বছর সহযোগী কলিগ ছিলেন, একটা ফোন না করে, তথ্য না সঙ্গে নিয়ে যেভাবে আক্রমণ করলেন, সেটা বিস্ময়কর আমার কাছে। আর ডক্টর কুণাল সরকার, যিনি ওখানে সঞ্চালক ছিলেন, তার কাছে কিন্তু কয়েকদিন আগেই বইটা গেছেন। তিনি তো বলতে পারতেন যে না রে, এটা বিজেপিকে নিয়ে লেখা নয়, তোমরা যা বলছো সেটা ঠিক নয়, এটা একটা স্ট্যাটিস্টিক্সের বই। কুণালবাবু বইটা হাতে পেয়েও আমাকে জানিয়েছিলেন যে এটা পরিসংখ্যানের বই, অ্যাট এ গ্লান্স নির্বাচনটা আছে। অথচ এটা বিজেপির জন্য লেখা। পরিবর্তন নামটার মধ্যে দিয়ে আমি
বিজেপির পরিবর্তনটাকে দেখিয়ে আমি বিজেপির কাছে চলে গেছি। একটা লোক ফোন করে জিজ্ঞেস করলো না যে কেন বর্তমান মুখ্যমন্ত্রীর হাতে আপনি বইটা দিলেন। যত কুৎসিত ভাষায় পারা যায় সেইভাবেই তারা কথা বললেন। সত্যি যারা দর্শক আগ্রহ থাকবে তাদেরকে আমি বলবো, আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা কেন শুভেন্দু অধিকারী হাতে বইটা দিলাম অথবা ঋতব্রতর টাপ টক বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, টাপ টক, সেই চ্যানেলে গিয়ে বিস্তারিত একটা সাক্ষাৎকার আছে, সেইখানে যেতে চান সেখানে গিয়ে দেখতে পারেন। আমার নিজের ফেসবুকে একটা ভিডিও আছে যেটা কয়েক লক্ষ লোক দেখেছেন, যে কি কারণে আমি শুভেন্দু অধিকারীর ওখানে গিয়েছিলাম, মানে বইটা কেন হাতে হাতে দিলাম। আচ্ছা আপনারা বলুন তো, একটা মুখ্যমন্ত্রীর হাতে যে কোনো XYZ একটা বই তৈরি করে যদি দেয়, সে বিজেপি হয়ে গেল, তৃণমূল হয়ে গেল, পদের কোনো মূল্য নেই, পদটার মূল্য নেই। আর যে মানুষগুলো আমার ওই স্ট্যাটিস্টিক্সের বই বছরকে বছর দেখে অভ্যস্ত বা কনসাল্ট করে অভ্যস্ত, আজকের থেকে তো না, 2000 সাল থেকে নিয়মিত আমার বই বেরোচ্ছে। একটা নির্বাচন হয়, শুধু এটা শুধু বিধানসভা নির্বাচন নয়, পুরসভা নির্বাচনে বই বেরোয়, পঞ্চায়েত নির্বাচনে বই বেরোয়, লোকসভা নির্বাচনে বই বেরোয়। তো এই বই কোন কনটেক্সটে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়া হলো, একবার ফোন করে আপনারা জানতে চাইলেন না? যা তা বলে গালাগালি করে দিলেন। যিনি সঞ্চালক ডক্টর কুণাল সরকার ছিলেন, তিনি তো একবার বলতে পারতেন যে ভাই এই বইটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের বই, বিজেপিকে নিয়ে লেখা নয়। দেখুন, এই জীবনে কোনোদিন রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি, হব না বাদ বাকির দিনগুলোতে। যে কয়দিন বেঁচে আছি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হব না। ফলে যারা জল্পনা করছে সেই জল্পনা সে তো আপনারা বুঝতেই পারবেন, কিন্তু রাজনীতিবিদরা আমাদের আক্রমণ করে, আমরা অভ্যস্ত। বছরকে বছর আপনারা দেখেন স্টুডিওর বাইরে, আপনাদের মনে থাকতে পারে শুভেন্দু অধিকারী আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন এই দক্ষিণ 24 পরগনার একটা ঘটনাকে কেন্দ্র করে। এই কিছুদিন আগের ঘটনা, 2 বছর আগে। মানে রাজনীতিবিদরা একে অপরকে আক্রমণ করেন, আমাদেরকে আক্রমণ করেন। আমরা বিশ্লেষক, আমরা সব রাজনৈতিক দলের নেতাদের আলোচনা ভূমিকাকে সমালোচনা করি অনেক সময়। শ্রমিক ভট্টাচার্য যদি আমাকে সমালোচনা করে থাকেন, রাজনীতিবিদদের ধর্মই হলো সমালোচনা করা। কিন্তু তাই বলে কারোর সাথে 15 বছর 20 বছর যোগাযোগ, তারা একটা বিতর্ক সভায় আমার মুন্ডুপাত করছে, আমার শ্রাদ্ধ করছে, জেনেও চুপচাপ থাকলো, তাহলে বুঝতে হবে সত্যি আমার সেদিন শ্রাদ্ধ হয়েছে।